এরপরে আল্লাহ পাক বলছেন একটা কথা, যে কথাটি শুনলে হয়তো আপনাদের সাময়িক রাগ হবে, কেউ রেগে যাবেন না, কিন্তু আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসিনি, আল্লাহর কোরআন যেটা সেটাই বলছি, শুনুন। আরবে একজন ব্যক্তি ছিল নাজার বিন হারেস। কি বললাম? নামটা বলুন জোরে। নাজার বিন হারেস। তার কাজ কি ছিল জানেন? শুনে নিন। সে এত বড় বদমাইশ কি করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াতগুলো জনগণকে শোনাতো, ও করত কি, ওই নাজার বিন হারেস করত কি, ওই মিশরীয় কিছু উপন্যাস, গল্প, কৌতুক, ড্রামা, সেইগুলো এনে জনগণকে বলতো, আর বলতো ও মুহাম্মাদের ওই কথার থেকে আমার এই কথাটা খুব ভালো। সে এই কাজগুলো করে করে বেড়াতো। একে বলে লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা হলো গান বাজনা, আপনার কি বলবো, বিভিন্ন জিনিস, যে জিনিসগুলোর পাল্লায় পড়লে মানুষ খারাপ পথের দিকে যাবে, ওইগুলো সব লাহওয়াল হাদিস। এখানে যদি আপনাদের এই কোরআনের তাফসীর না দিয়ে যদি গান বাজনা দেওয়া হতো, তখন নারী পুরুষ এক জায়গায় হতো, দেখতেন সামান্য কিছুকে কেন্দ্র করে মারামারি, ফাটাফাটি, মদ, জুয়া, লটারি নিয়ে একদম বিচ্ছিরি ব্যাপার হয়ে যেত। লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা অনেক বড়, তো সংক্ষেপে বলছি, গান বাজনা ইত্যাদি ইত্যাদি এসব হলো লাহওয়াল হাদিস। এগুলো মানুষকে কি করে? ধ্বংসের পথ দেখায়, মানুষকে কোনোদিন ভালো পথ দেখায় না। তাই আল্লাহ বলছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। আল্লাহ পাক বলছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা কি করে? লাহওয়াল হাদিসকে ক্রয় করে। বেকার কথা, যে কথার কোনো মূল্য নেই, যে কথা শুনলে মানুষ খারাপ পথে যাবে, যে আওয়াজ শুনলে মানুষ নোংরা পথে যাবে, সেই জিনিসগুলোকে এনে কি করে? মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। এগুলো সব লাহওয়াল হাদিস। তারা কি করে? সেই লাহওয়াল হাদিসের দ্বারাই কি করে? লিউযিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করে, যাতে করে মানুষ নামাজি পরেজগার হোক, সঠিক পথে যাক, এটা তারা চায় না। তারা চায় কি? তারা এই নোংরা পথে মানুষকে মাতিয়ে রাখতে ভালোবাসে। এই লাহওয়াল হাদিস থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ। বিগাইরি ইলমিন, তাদের জ্ঞান নেই। সঠিক জ্ঞান যদি থাকতো, তারা মানুষকে ভালো কাজের আদেশ করত, অসৎ কাজে নিষেধ করত। এই লাহওয়াল হাদিস, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই লাহওয়াল হাদিস থেকে দূরে সরে থাকবেন। আর কি করে? ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, আর এটাকে ঠাট্টা বিদ্রুপ করে তারা এটাকে তাচ্ছিল্য করত, আল্লাহর কোরআনকে ঠাট্টা বিদ্রুপ করত, আর তারা খুব আনন্দ, তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে জীবনযাপন করত, মানুষকে নোংরা পথে চালিত করত। ওই নাজার বিন হারেসের কাজ ছিল এটাই। আচ্ছা আচ্ছা বাবা, প্রচুর লোকের সমাগম, আবার চেয়ার নতুন করে নিয়ে আসতে হয়েছে, কোরআনের তাফসীর চলে। এরপরে আল্লাহ পাক বলছেন, এই শ্রেণীর লোকেদের জন্য যারা এই গান বাজনা ইত্যাদিতে মত্ত হয়ে থাকে, তাদের জন্য কি আছে? উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি আছে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনের সূরা লোকমান আপনাদের জানিয়ে দিচ্ছে যে তোমরা পৃথিবীতে এই গান বাজনা থেকে শুরু করে এমন কিছু বাদ্যযন্ত্র আছে যেগুলো মানুষের মনকে খারাপ পথের দিকে নিয়ে যায়, ওই কাজ থেকে তোমরা দূরে সরে থেকো নিজেকে। আর যদি যাও তাহলে তোমাদের উপরে কঠিন শাস্তি রয়েছে, এটা মনে রেখো। তবে চোখ দুটো বন্ধ করে বুঝতে পারবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আমার আয়াত তার কাছে তেলাওয়াত করা হতো, সে কি করতো? ওয়াল্লা মুস্তাকবিরান, অহংকার করে মুখ ফিরিয়ে নিত। কিছু মানুষ আছে দেখবেন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন, তাকে যদি বলা হয় ভাই এসো না কোরআন শোনো, হাদিস শোনো, ও তখন কি বলে দেখবেন? কোরআন হাদিস শুনতে, তুই তোর কাজ করকে যা, বলে মুখ ফিরিয়ে চলে যায়।
আল্লাহ পাক বলছেন ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান, যখন তাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তারা তখন কি করে? ওয়াল্লা মুস্তাকবিরান, অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। মনে রাখবেন, খবরদার অহংকার করে মুখ ফিরিয়ে নেবেন না, কঠিন শাস্তি পাবেন। এরপরে কি আল্লাহ বলছেন? কান্নাম কাল্লাম ইয়াসমাহা কান্না ফি উযুনাইহি ওয়াকরা। আল্লাহ পাক বলছেন তারা তো এগুলো শোনেই না, বরং তাদের কানগুলো আল্লাহ পাক বধির করে দিয়েছে। এজন্য আপনাদেরকে বলছি, কোরআনের আয়াত শুনুন, সঠিকভাবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে তাদের কানগুলোকে আল্লাহ পাক বধির করে দিয়েছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলছে তাদের জন্য রয়েছে কঠিন আযাবের সুসংবাদ। আযাব কোনোদিন সুসংবাদ হয় না, এটা তাচ্ছিল্যর নজরে বলা হয়েছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এরপরে আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে, ঈমান আনবে, তাদের অবস্থা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক বলছেন লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য 8টা জান্নাতের একটা জান্নাত, তার নাম হলো নাঈম। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈম নির্ধারিত করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন সেখানে কতদিন থাকবে? খালিদিনা ফিহা, তারা সেই জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে, ভালো জায়গায় থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদাটা হলো সত্য। মনে রাখবেন, আমরা মানুষের সঙ্গে ওয়াদা করি, ওয়াদা খেলাপ করে ফেলি বিভিন্ন দিক, বিভিন্ন কারণ, বিভিন্ন সময়ে, অবস্থার পরিপ্রেক্ষিতে, কিন্তু আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। এরপরে আয়াত আসছে সব, আস্তে আস্তে একটু ধৈর্যের পরিচয় দিন। ওয়া হুয়াল আজিজুল হাকিম, সে আল্লাহ হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরপরে আল্লাহ পাক বলছেন খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা, আল্লাহ পাক বলছেন আসমানগুলিকে আমি আল্লাহ তৈরি করেছি বিগাইরি আমাদিন, আমাদুন মানে খুঁটি। আল্লাহ বলছেন আমি তোমরা আসমানের দিকে লক্ষ্য করে দেখো, বিনা খুঁটিতে আমি আসমান তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যেটাকে দেখো আসমানগুলোকে, বিনা খুঁটিতে আমি আল্লাহ তৈরি করেছি। আর কি করেছি? শুধু আসমান করেছি না, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া, আর আমি পৃথিবীতে কি করেছি? জমিনের মধ্যে পাহাড়গুলোকে তৈরি করেছি, খাড়া করে দিয়েছি। আনতামিদা বিকুম, যাতে করে সে টলে না যায়, পৃথিবীটা টলে না যায়, সেজন্য আমি পাহাড় দিয়ে তাকে সেটে দিয়েছি। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, আর সেই পৃথিবীর জমিনে চতুষ্পদ জন্তু আমি ছড়িয়ে দিয়েছি। চিন্তা করতে পারেন? এখানে বসে ভাবুন, চতুষ্পদ জন্তুকে আল্লাহ পাক পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, চতুষ্পদ জন্তু। কোরআনে আছে পৃথিবীতে আল্লাহ পাক বলছেন কিছু প্রাণী আছে 2 পায়ে চলে, কিছু প্রাণী আছে 4 পায়ে চলে, কিছু প্রাণী আছে বুক দিয়ে চলে। ঠিক না? ঠিক। তো এতগুলো প্রাণীকে আমি আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। এই প্রাণী জগতের শ্রেষ্ঠ হলো মানব জাতি। মানুষকে সৃষ্টি করেছি কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন তৈরি হয়, বাপের 4টে অঙ্গ। বাপের কটা? জোরে বলুন। 4টে। মায়ের 4টে অঙ্গ। মায়ের কটা? কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। আজকের বাড়িতে গিয়ে টেস্ট করে দেখবেন আপনার জন্ম দেওয়া বাচ্চা কিনা। আপনার দেহের মধ্যে আপনার বাচ্চার 4টে জিনিস মিলবে 100%। এরপরে আল্লাহ বলছে মায়ের পেটের ভিতরে আমি তৈরি করলাম। কিভাবে তোমাকে তৈরি করলাম? বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ সুরক্ষিত জায়গায় রাখলাম। সংক্ষেপে বলছি, সুরক্ষিত জায়গায় রাখলাম। তারপরে করলাম কি? ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করলাম, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি,
তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি, মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে বলছে আল্লাহ, তোমার দেহের ভিতরে, মায়ের পেটের ভিতরে যখন তোমার দেহকে তৈরি করি, 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? 4টে গুরুত্বপূর্ণ অর্গান আমাদের দেহের মধ্যে আছে, খুব গুরুত্বপূর্ণ অর্গান। কি কি? 1 নম্বর আল্লাহ বলছেন ব্রেন। আল্লাহ বলছে তোর ব্রেনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি, ব্রেনটাকে ঠিক রাখবি, অযথা টেনশন করে মাথা গরম করবি না, তাহলে তোর বিপদের শেষ থাকবে না। 1 নম্বর ব্রেনটাকে আমি তোকে সুরক্ষিত জায়গায় রেখেছি। 2 নম্বর হার্ট, কি বললাম? হার্ট। 3 নম্বর লিভার, কি বললাম? ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়ে, লিভারে চর্বি জমে ম্যাক্সিমাম লোকের। আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক ভালোই জানেন যে পৃথিবীতে যত হালাল প্রাণীর মাংস পৃথিবীতে যত মানুষ খাবে ওর ফ্যাটি লিভার হবে, আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ পাক করলেন কি, বিকল্প ওই লিভারে চর্বি কমানোর জন্য বিকল্প কিছু খাবার আল্লাহ পৃথিবীতে তৈরি করে দিলেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখুন লিভারে চর্বি জমে কেন, বহু কারণে আছে, মেডিকেল সায়েন্স বলছে। আমি সেদিন ডাক্তারদের সঙ্গে আলোচনা করছিলাম চিত্তরঞ্জন হসপিটালে, বেশ কিছু সার্জনের সঙ্গে। বলছে স্যার লিভারে চর্বি জমে অনেক কারণ। তা আমি বললাম বলুন কয়েকটা কারণ। তা বলছে স্যার 1 নম্বর কারণ হচ্ছে রেড মিট বেশি খেলে, রেড মিট বেশি মানে লাল মাংস বেশি খেলে। 2 নম্বর আরেকটা কি বলছে, লিভারে চর্বি জমার আরেকটা কারণ হচ্ছে তৈলাক্ত খাবার বেশি খেলে, তেল জাতীয় খাবার। তো বিকল্প কি আছে বলুন? বলছে সৃষ্টিকর্তা বিকল্প 2টো খাবার তৈরি করে পাঠিয়েছেন। 1 নম্বর পেঁপে, 2 নম্বর পাতি লেবু। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য, ভাবতে পেরেছেন? এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি আরেকটা গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, সেই অর্গানটির নাম হলো কিডনি। কি বললাম? কিডনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো। কি? পানি পান করো। পানি কেন পান করবো বেশি করে? মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো যে মানুষ যত বেশি পানি পান করবে তার কিডনিটা পরিষ্কার থাকবে। সারাদিনে 24 ঘন্টার ভিতরে তাকে 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আমরা সারাদিনে কত লিটার পানি পান করি? খুব মেরে কেটে 3 গ্লাস। সকালে খাবার পরে 1 গ্লাস, দুপুরে খাবার পরে 1 গ্লাস, আর রাতে খাবার পরে 1 গ্লাস। বাকি সারাদিন চা, তেরেঙ্গা, খৈনি, গুটকা। ঠিক না বে ঠিক? খারাপ সেন্স নেবেন না। চলুন এরপরে সৃষ্টিকর্তা বলছে তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে, 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি সৃষ্টিকর্তা তোর আত্মা বের করে নিই। আশ্চর্য। আচ্ছা বাপেরা, কোনো মানুষকে মরতে দেখেছেন আপনারা? বলুন না। মরে গেছে দেখেছেন তা নয়, বা মরার আগে নয়, মরছে লোকটা দেখেছেন? শুনে নিন, যদি দেখে থাকেন মিলিয়ে নিন। কত মানুষ দেখবেন মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা যায়, পায়খানা ফিরে ফেলে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, বড় করে চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে মানুষটা ঘুমিয়ে আছে। যারা 100% আল্লাহকে বিশ্বাস করে, যারা নবীদেরকে 100% বিশ্বাস করে, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যায়, তাদের মৃত্যুটা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এমনভাবে বের করে নেয়, আত্মা বের করে, ও বান্দা নিজেই বুঝতে পারে না। জোরে বলুন। এবার আপনারাই এখানে বসে ঠিক করুন আপনারা মৃত্যুটা কেমন হতে চান। যদি ভালো মৃত্যু হতে চান তাহলে কিছুক্ষণ বসুন, কিছু সাজেশন আমি আপনাদেরকে দেব, ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে ভাববেন। চলুন এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? আচ্ছা আমি একজন পুরুষ তো নাকি? আরে ভাই বলুন না। আমি একজন পুরুষ, আমার ডান দিকে যিনি বসে আছেন উনি কি? বাম দিকে? তাহলে আমরা সকলেই পুরুষ এখানে।
আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ বলছেন তিনটি জিনিস আলাদা। এক নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা, ঠিক না ঠিক? ব্লাড গ্রুপ আলাদা। এই জন্য বলি আমি ব্লাড গ্রুপে ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা কেন বলি। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। মনে রাখবেন, একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন, খবরদার নয়। মনে রাখবেন, আমাদের আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আলাদা। আসার রাস্তা একটা মানে আমরা প্রত্যেকেই বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি। আসার রাস্তা আমাদের কটা, জোরে বলুন? একটা। যাওয়ার রাস্তা অনেকটা, কেউ গলায় দড়ি দিয়ে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ বিষ খেয়ে, আপনার কেউ স্ট্রোক করে, কেউ বিভিন্ন কারণে মারা গেল। গন্তব্যস্থলটা আবার আলাদা, কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ যায় গর্তে। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা আদমের সন্তান, ঠিক না ঠিক? চলুন, 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কি আলাদা বলতে পারেন? শুনে নিন, কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করেছে সারা ওয়ার্ল্ডে, গবেষণা বৈজ্ঞানিকরা গবেষণা করে ইসলামের কালেমা পড়ে মুসলমান হলো। কি কি? কোরআনে আল্লাহ পাক বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি, আলাম নাজআল লাহু আইনাইনি। এর বাংলা মানে হচ্ছে আল্লাহ বলছেন আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? বৈজ্ঞানিকরা কোরআনের এই আয়াতটুকু নিয়ে গবেষণা শুরু করলো। গোটা বডিটাই তো আল্লাহ তৈরি করেছে, তার মাঝখান থেকে আবার চোখের কথা পার্সোনালভাবে আল্লাহ কেন বললেন? গবেষণা শুরু কর। গবেষণা করে দেখছে, বাপরে বাপ, অবাক হয়ে গেল। যারাই গবেষণা করলো তারাই বের করে ফেললো। শুনে নিন, আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি, খেয়াল করে দেখুন তো, বাবু চোখটা বড় করে চান তো? বলেছিল? কেন? কারণটা কি? 1500 বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। বৈজ্ঞানিকরা কোরআনের ওই আয়াতকে নিয়ে গবেষণা করে দেখলো যে পৃথিবীর জমিনে যত মানুষ পৃথিবীতে এসেছে, আসছে, আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। খুনিকে আইডেন্টিফাই করা হয় চোখের রেটিনা দেখে। জানেন কি? খুনিকে আইডেন্টিফাই করা হয় যখন তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না। শুনে রেখে দিন, তাহলে 2 নাম্বার হলো চোখ আলাদা, 3 নাম্বার ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এ কোরআনই আছে, এ কোরআনই আছে। এই জন্য কোরআন এমন এক কিতাব, সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছে আপনারা কোরআন কিনে গবেষণা করুন। তাফসিরুল কোরআনের মাহফিলে এসেছেন, এখান থেকে কিছু শিখে যান, জেনে যান, বুঝে যান, প্র্যাকটিক্যাল করে যান, দেখবেন ইহকাল শান্তি, পরকালে জান্নাত। চলুন, তাই আল্লাহ বলছেন ওয়াবাসসা ফীহা মিন কুল্লি দাব্বা, চতুষ্পদ জন্তুকে আমি ছড়িয়ে দিয়েছি পৃথিবীর জমিনে। আর কি করেছি? ওয়ানজালনা মিনাস সামাই মাআন, আকাশ থেকে পানি বর্ষণ করেছি। আর কি করেছি? ফাআমবাতনা ফীহা মিন কুল্লি যাওজিন কারীম, আল্লাহ পাক বলছেন সেই পানির মাধ্যমে পৃথিবীর জমিন থেকে আমি বিভিন্ন বিভিন্ন জোড়া 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 জোড়া, প্রত্যেকটা জোড়া জোড়া কি করেছি? উদ্ভিদ তৈরি করেছি, জোড়া জোড়া প্রাণী তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? ভাববেন বাড়ি থেকে। এরপরেই আসছে আয়াতগুলো। আচ্ছা, আমি টেনে টেনে বলছি না বলে প্রবলেম হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ বলবো বাবা, দাঁড়াও, শরীরটা অসুস্থ তো, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। কারণ অনেকের ধারণা হলো টান না দিলে ভালো লাগছে না। ওরে বাবা, হ্যাঁ চলো। এরপর আল্লাহ পাক বলছেন হাযা খালকুল্লাহি ফারুনি, আল্লাহ নিজেই বলছে এ সৃষ্টি একমাত্র আল্লাহর তরফ থেকে, আল্লাহর সৃষ্টি। এগুলো কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ বলছেন ফারুনি, তোমরা আমাকে দেখাও। আল্লাহ বলছে পৃথিবীর মানুষকে তোমরা আমাকে দেখাও। ফারুনি মাজা খালাকাল্লাযীনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া অন্য কে সৃষ্টি করেছে একবার দেখাও তো দেখি। পারবেন না, জীবনে পৃথিবীতে পারবেন না। মানুষের তৈরি আল্লাহর তৈরির পার্থক্য কি জানেন? মানুষ যখন কোনো জিনিস তৈরি করে, ডাইস দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে, এক্সাম্পল দেখে তৈরি করে। আর আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে খালি বলে কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। কোনটা আগে কোনটা পরে কারোর বলার ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জালিম যারা অত্যাচারী মানুষ, যারা কোরআনকে অস্বীকার করে, মানে না, তারা প্রকাশ্য গোমরার মধ্যে পড়ে আছে।
প্রকাশ্য গোমরার মধ্যে পড়ে আছে। এরপরে আসছে এই সূরাটির নাম কি বললাম? জোরে বলুন। লোকমান। লোকমানটা কে? তার আলোচনা। এই লোকমান হাকিমকে নিয়ে আজ 1 বছর ধরে গবেষণা করে পেয়েছি, সিদ্ধান্তে এসে দুটো জিনিস দাঁড়িয়েছে। কেউ বলেছেন লোকমান একজন নবী ছিলেন, কেউ বলেছেন লোকমান একজন ওলি ছিলেন, কেউ বলেছেন লোকমান একজন বাদশা ছিলেন। দাসী ছিল, দাস ছিল, পরবর্তীতে বাদশা হয়েছে। বিভিন্ন তাফসীরকারকদের বিভিন্ন মত। তো আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি, লোকমান হাকিম একজন আল্লাহর ওলি ছিলেন এবং সৎ মানুষ ছিলেন, ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। মানুষদেরকে ভালো কাজের আদেশ করতেন, অসৎ কাজে নিষেধ করতেন। তার দেখতে কেমন ছিল? যেটুক পাওয়া গেছে, বেটে মতো লোক, কালো মতো বেটে মতো লোক ছিলেন। এবং আল্লাহ তার এত অগাধ জ্ঞান দান করেছিলেন, তিনি তার কথা আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন। একটা তার জ্ঞানের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। উনি একজনের গোলাম ছিলেন। গোলাম মানে দাস, দাস চাকর, বুঝতে পারছেন? তো মালিক ওনাকে বলেছেন যে পৃথিবীর দুটো ভালো জিনিস কেটে আনো তো, ভালো জিনিস নিয়ে এসো। উনি করেছেন কি, একটা বকরির জিব আর কলিজা কেটে নিয়ে গেছে। কি কি কি? জিব আর কলিজা কেটে নিয়ে গেছেন। হয়ে গেল। বলে এই দুটো ভালো জিনিস তোমার মতে? লোকমান হাকিম বলছে, হ্যাঁ মালিক, এই দুটো জিনিস আমার মতে খুব ভালো জিনিস, জিব আর কলিজা। বেশ কিছুদিন পর মালিক আবার প্রশ্ন করছে, পৃথিবীতে দুটো খারাপ জিনিস নিয়ে এসো তো। শুনে নিন, এই বাচ্চা, এই চুপ, শুনে যান। এসব এসব ওয়াজ নয়, এই যে টেনে টেনে একটা কেসা কাহিনী বলার জায়গা নয়, এটা খুব ভাইটাল আলোচনা। এটা প্রথমে উনি কি আনলেন? ভালো জিনিস বলতে মালিক ভালো জিনিস আনতে বলতে উনি কি আনলেন? জিব আর কলিজা। কিছুদিন পরে ওই মালিকই বলছে পৃথিবীর দুটো খারাপ জিনিস নিয়ে এসো তো। উনি আবার সেই জিব আর কলিজা নিয়ে গেলেন। মালিক তো অবাক। আচ্ছা, আমি তোমাকে বললাম ভালো জিনিস আনতে, তুমি জিব আর কলিজা আনলে বকরির, আর খারাপ জিনিস আনতে সেই জিব আর কলিজা আনলে কেন? তখন উনি ব্যাখ্যা করে বলছেন, এই জীব যে এত কঠিন জিনিস, এই জীব যে এত কঠিন জিনিস, কল্পনার বাইরে। জীব দিয়ে মানুষ কি করে? জাহান্নাম কিনে আনে, জান্নাত ফেলে দেয়, আবার জান্নাত কিনে আনে, জাহান্নাম ফেলে দেয়। ঠিক না বেঠিক? এই জীবই মানুষকে হারাম খাবার খাওয়ায়, আবার এই জীবই মানুষকে হালাল খাবার খাওয়ায়। এই জীবই মানুষকে খারাপ কথা শেখায়, এই জীবই মানুষকে ভালো কথা শেখায়। এই জন্য আপনি বলেছেন দুটো ভালো জিনিস, কলিজা। বলছে মানব দেহের মধ্যে কালো, ফর্সা, লম্বা, বেটে, নারী, পুরুষের কোনো পার্থক্য নেই। মানব দেহের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো কলিজা, অন্তর, অন্তর হৃদয়। যদি অন্তরটা যদি তার পরিষ্কার থাকে তাহলে সে সঠিক মানুষ। আর অন্তরে যদি জিলিপির পেঁচ থাকে, ও যত বাইরে ধর্ম করুক বেকার মানুষ। বলছে মূলো বাড়ি উড়িয়ে দিল। আমি বলিনি, নবী বলছে। দেখুন এবার হাদিস শুনুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবী বলেছেন মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ডটা কোনো ভালো থাকে সারা শরীরটা তো কোনো ভালো থাকে, ওই মাংসপিণ্ডটা কোনো খারাপ হয়ে যায় সারা শরীরটা তো কোনো বদনাম ভরে যায়। এই মাংসপিণ্ডটার নাম হলো অন্তর।
আরেকটা হাদিস আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা কে বেটে, কে কালো কে ফর্সা, কে নারী কে পুরুষ, কে কত রাকাত নামাজ পড়েছে এটা আল্লাহ দেখে না। ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলো দেখে না, কার জামা কত সুন্দর, কে গোল জামা পরেছ চেরা জামা পরেছ, এই সামনে মারামারি করেছ, ঠিক না বেটি? কি বলবো, আফসোস, আমি অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, তা আল্লাহ কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তর দেখে আর তোমাদের নিয়ত দেখে, তোমার উদ্দেশ্যটা কি দেখে। বাপেরা এই জন্য এই সানশাইন অ্যাসোসিয়েশন কি করে, এদের নিয়তটা হলো কি জানেন? মানুষকে ভালো পরিষেবা দেওয়া, মানুষকে উপকার করা, মানুষের ক্ষতি করা নয়। এই জন্য কোরআনের তাফসীরটা এইখানে এদেরকে অনুরোধ করে বলেছিলাম। 1994 সাল থেকে আজ 2024, 30 বছর জলসা জীবনের অভিজ্ঞতা। এই পশ্চিম বাংলার জমিনে 2 জায়গায় তাফসিরুল কোরআনের মাহফিল ছাড়া অন্য কোনো কিছুই হয় না। সেটা হলো, একটা হলো এই কোলাঘাট থানা, কোলাঘাট থানার পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের জেলা রাজ্যের, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত মাড়বেড়িয়া গ্রামে তাফসিরুল কোরআনের মাহফিল হয়। আর একটা হলো উত্তর 24 পরগনা, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার মিনাখা থানার অন্তর্গত চৈতল বলে চৈতল ঘাটে তাফসিরুল কোরআনের মাহফিল হয়। অন্যান্য আলোচনারা করে না, ওটা বৈশাখ মাসে ফাল্গুন মাসে 2 তারিখে হয়, ফাল্গুন মাসে 2 তারিখ তাফসিরুল কোরআনের মাহফিল। কেন তাফসিরুল কোরআনের মাহফিল হয়? চলেন বাপেরা, তো এই জন্য অনুরোধ করে বলে যে অন্তরটাকে পরিষ্কার করুন, বাপেদের অন্তরটাকে পরিষ্কার করুন। ব্যাস, আপনি বাইরে নামাজ পড়বেন আর অন্তরে জিলিপির প্যাঁচ রাখবেন, মনে রাখবেন 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছরের ইবাদতের সমতুল্য। আপনি আগে ন্যায় বিচার করতে শিখুন, আগে মানুষ হন, নিজেকে চিনতে শিখুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নিজেকে চিনতে পারেনি সে আবার আল্লাহকে চিনবে কি করে, ঠিক না বেঠিক? এজন্য আপনাদের আমি করজোড়ে বলে যাচ্ছি, নিজেকে চিনতে শিখুন। চলুন, তাই হযরতে লোকমান হাকিম কি বলছে শুনুন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ লোকমান হাকিমকে দিয়েছিলাম নিয়ামত, জ্ঞান দান করেছিলাম, হিকমত দান করেছি, জ্ঞান দান করেছিলাম। আনিশকুরু লিল্লাহ, যাতে করে লোকমান হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আল্লাহর শুকর আদায় করবে সে তার নফসের জন্য আল্লাহর কাছে শুকর আদায় করলো। জোরে বলুন। এই জন্য আল্লাহ এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে করা যায়, মানে আমিনা সলিহান ফালি নাফসিহি ওয়ামান আসা ফালাইহা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি ভালো কাজ করবে সে তার নফসের জন্যই করলো, যে ব্যক্তি খারাপ কাজ করবে সে তার নফসের উপরেই বর্তাবে, ঠিক না বেঠিক? আপনি ভালো কাজ করলে আপনার লাভ, আপনি খারাপ কাজ করলে আপনার ক্ষতি। আমার দায়িত্ব তাহলে কি? এই জলসা দেওয়ার, তাফসিরুল কোরআনের মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? মানুষকে খারাপ কাজ থেকে টেনে এনে ভালোর পথে আনা, ঠিক না বেটি? এজন্য কোরআন কোনোদিন মানুষকে খারাপ পথ দেখায় না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, বড় আফসোস লাগে, এই কোরআন পড়ে পৃথিবীর অমুসলমানরা মুসলমান হচ্ছে। আর এই কোরআন পড়ে কিছু পৃথিবীর পশ্চিম বাংলা নয়, পৃথিবীর পশ্চিম বাংলার কিছু বক্তা, সকলে নয়, কিছু বক্তা এই কোরআন পড়ে এ বক্তা ও বক্তার কাপের ফতোয়া দিয়ে ইসলাম থেকে বের করে দিচ্ছে, ঠিক না বেঠিক? কি আশ্চর্য জিনিস! বৈজ্ঞানিকরা মানে জ্ঞানীগুণীরা ভাবে যে এই কিতাব পড়ে অমুসলমানরা মুসলমান হচ্ছে, আর এই কিতাব পড়ে একে অপরকে কাপের ফতোয়া দিয়ে বের করে দিচ্ছে ধর্ম থেকে। খবরদার নয় বাপ, আপনি
কে কাফের বলছেন, সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। মনে রাখবেন, খবরদার বলতে যাবেন না কাউকে, কাউকে কোনো ফতোয়া দিতে যাবেন না বাপ। ওই ব্যক্তি যদি সর্ষে পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়, কিয়ামতের মাঠে ওঠে আপনাকে আল্লাহ পাক ধরবে, আল্লাহ ধরবে আপনাকে। খবরদার বলবেন না কাউকে, বাজে বাজে কথা বলবেন না বাপ, খবরদার বলবেন না। লোকমান হাকিম তিনি মানুষকে বাজে কথা বলতেন না, চুপচাপ চুপচাপ থাকতেন, মানুষকে জ্ঞানীর কথা বলতেন। চলুন, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যে ব্যক্তি কুফরি করবে, আল্লাহ হলেন বেপরোয়া প্রশংসিত ব্যক্তি। সুতরাং অনুরোধ করে বলে যাচ্ছি, লোকমান হাকিম এবার তার ছেলেদের কি বলছে শুনুন। আপনারা তো অনেকে বাপ হয়েছেন বাবা এখানে, আরে ভাই বলুন না, এখানে আপনারা অনেকে বাপ আছেন তো নাকি? হ্যাঁ, যারা বিয়ে করেছে, সন্তান জন্ম দিয়েছে তারাই বাপ। আপনারা বাপ হয়েছেন, আর লোকমান হাকিমও বাপ হয়েছে। চলুন দেখি, আমরা বাপ হয়েছি, লোকমান হাকিমও বাপ হয়েছে। লোকমান হাকিম তার ছেলেদের কি উপদেশ দিচ্ছে শুনুন, শুনলে চমকে যাবেন। আর আমরা আমাদের ছেলেদের কি উপদেশ দিই। লোকমান হাকিম তার ছেলেদেরকে বলছে, ছেলেকে ডেকে বলছে, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি, লোকমান তার ছেলেকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া। আচ্ছা, বুনাইয়া শব্দের অর্থটা কি বলে দিই শুনুন। ইবনুন মানে ছেলে। আমরা আদর করে বলি না ছেলেকে, কচি শোন, আদর করে ডাকে না? হ্যাঁ, এই আদর করে ডাকা হলো বুনাইয়া। লোকমান হাকিম তার ছেলেকে ডাকছে, ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান। ছেলেকে ডেকে বলছে, ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি তাকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? লা তুশরিকি বিল্লাহ। এক নাম্বার কি? ইয়া বুনাইয়া, ইয়া আমার সন্তান শোনো, লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, শিরককারী হলো গুনাহগার। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, অন্যের গুনাহ মাফ করলে করতে পারি, কিন্তু শিরককারীর গুনাহ আমি আল্লাহ মাফ করব না। খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। আপনারা কেউ শরীক করেন নাকি? এখানে কেউ আল্লাহর সঙ্গে শরীক করে এমন ব্যক্তি আছেন? আছে? কেউ নেই? আপনারা বুঝতে পারেননি, অনেকেই এখানে শিরক করেছেন। আপনারা অনেকে বসে আছেন, শিরক করে বসে আছেন। বলবো, শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, মানা হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। আমরা যখন কসম খাই কি করি দেখবেন, ছেলের কসম, মেয়ের কসম, বাপের কসম। এখন যুবকরা বলে ভালোবাসার কসম, ঠিক না ভাই? ঠিক। আর গরুর দালালগুলো, হায় হায়, খবরদার নয় বাপ, কসম যখন করবেন আল্লাহর কসম করবেন। আল্লাহ ছাড়া অন্যের কসম করলে মুশরিক হয়ে যাবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ বললেন, হে লুকমান হাকিম তার ছেলেকে বলছেন, হে যুবক, হে ছেলে আদরের সন্তান শোনো, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না। কেন? ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম, শিরক হলো সবথেকে বড় অত্যাচার, জুলুম। এরপরে আল্লাহ পাক এবার লোকমান হাকিম বলছে পরের উপদেশ। এক নম্বর উপদেশ কি বললো ছেলেকে? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহ হলেন একক। কি? একক। এবার আসছি দ্বিতীয় উপদেশ ছেলেকে করছে। আপনি তো বাপ, ছেলেকে দ্বিতীয় উপদেশ কি দিচ্ছে দেখুন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াগনান আলা ওয়াগনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। হে আমার সন্তান, আমি উপদেশ দিচ্ছি তোমাকে, পিতা মাতার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। কে বলছে?
লোকমান হাকিম কাকে বলছে? নিজের ছেলেকে বলছে যে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করো না, পিতামাতার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করো না। পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম, হারাম, হারাম। আজ আপনাদের বলে যাচ্ছি বাপ, গত বছর এই সময় আমি এখানে এসেছিলাম, তখন আমার পিতা মারা গিয়েছিল। এখন আজ মাও পর্যন্ত পৃথিবীর জমিন থেকে চলে গেছে। গত বগরা ঈদের দিন আমার অবাগিনী মা পৃথিবী ছেড়ে চলে যায় বেলা 11:30টার সময়। বাপ আর মা কি অমূল্য রত্ন, যাদের বাম্মা অন্ধকার নীরব নগরী চলে গেছে তারাই বুঝতে পারবে। যেদিন বাপ আর মায়ের মাটি দিয়ে চলে এলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত অন্তর দিয়ে কাউকে আব্বা মা বলে ডাকতে পারিনি। ঠিক না ঠিক? মনে রাখবেন, বাম্মা যখন চলে যাবে অন্তর থেকে আর কাউকে বাম্মা বলে ডাকতে পারবেন না। ওরে বোকা ছেলে, শ্বশুর কোনোদিন বাপের জায়গা নিতে পারে না, শাশুড়ি কোনোদিন মায়ের জায়গা নিতে পারে না। এ বোকা ছেলে বোঝে না, এরা মনে করে শ্বশুর শাশুড়ি আমার খুব আপন। নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি মহব্বত খুব বেশি। অভাগিনী মায়ের বোনের প্রতি, নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালির প্রতি দয়া খুব বেশি। ঠিক না ঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, এগুলোকে একটু চেঞ্জ করুন। তাই আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তোমরা তোমাদের বাপ আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। কেন করবে? তোমাদের মা কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট নিয়ে তোমাকে গর্বে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে, শুধু দুনিয়ার মুখ দেখিয়ে ছেড়ে দেয়নি। অফিসলুগু ফি আমাইনি, 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, সুতরাং তুমি শুকরিয়া আদায় করো আমার, আর তোমার বাপ আর মায়ের শুকরিয়া আদায় করো। বাপ আর মায়ের কৃতজ্ঞতা যাপন করো যে হ্যাঁ আমার বাপ আমাকে এই করেছে, মা এই করেছে। সন্তান এইটুকুও করে না। ঠিক না ঠিক? আজ বলে যাচ্ছি, বাপ আর মায়ের ঋণ জীবনে শুধতে পারবেন না। বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বন্ধু, বাম্মা এমন জিনিস, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। এই আলোচনা যখন এলো তাফসিরের মধ্যে কটা বলবো, 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? 1 নাম্বার, তুমি তোমার রবকে খুশি করো যুবক। 2 নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো। নবী যেভাবে খেয়েছেন, নবী যেভাবে চলেছেন, নবীর পথকে অনুসরণ করো, নবীর সুন্নতকে বাস্তবায়ন করো। শুধু মুখে সুন্নত সুন্নত করে চেল্লালে হবে না, কাজে পরিণত করে দেখাতে হবে। ঠিক না ঠিক? খালি নবী নবী করে মুখে চিল্লাচ্ছ আর অন্তরে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের মতো কাজ করে যাচ্ছ, এটা নবীর ভক্ত বলে না। নবীর প্রতি ভক্তি করা হলো না, এটা নবীর প্রতি প্রতারণা করা হলো। ঠিক না ঠিক? মুখে আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ 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 আমাদের বিশ্বাস, আল্লাহকে 100% বিশ্বাস করি, আর কাজে যখন পরিণত করছি তখন আল্লাহকে 100% বিশ্বাস করি না। ঠিক না ঠিক? বিপদে পড়লে আল্লাহকে ডাকি, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে বলি ডাক্তার তুমি ছিলে বলে আমার বউ বেঁচে গেছে, নইলে মরে যেত। ঠিক না ঠিক? যখন বিপদে পড়েছিলাম তখন আল্লাহকে খুব ডেকেছিলাম, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেছি তখন ডাক্তারকে সাবাস দিচ্ছি, এই ডাক্তার ছিল বলে আমার বউ বেঁচে গেছে, নইলে বউ মরে যেত। বাঁচানোর মালিককে, এটা মাথায় রাখুন। দেখলেন, মুখে আল্লাহ আল্লাহ বলি, অন্তরে প্র্যাকটিক্যাল করি না। তো মুখে নবী 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 করে চিৎকার করি, নবী যেভাবে খেয়েছে সেভাবে কোনোদিন খাইনি, নবী যেভাবে মানুষের সঙ্গে আচার আচরণ করেছেন সেইভাবে কোনোদিন ব্যবহার করিনি, আর মুখে নবী নবী করে চিৎকার করেছি। এটা হলো নবীর সঙ্গে প্রতারণা করা ছাড়া অন্য কিছু নয়। চলুন এগিয়ে যাই। এরপরে আল্লাহ পাক বলছেন ইলাইয়াল মাসির, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। আল্লাহর কাছে ফিরে যেতে হবে আপনাদের সকলকে, আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এরপর একটা মারাত্মক কথা বলছে, শুনে নিন, শুনলে অবাক হয়ে যাবেন।
এতদিন বক্তাদের কাছে শুনেছেন বাম্মার সেবা করতে বলেছে আল্লাহ, তাই তো নাকি? আরে ভাই বলুন না। কিন্তু বাম্মার কথা অমান্য করতেও আল্লাহ বলেছে। আমি আপনাদের প্রথম বছর যখন ওয়াজ করেছিলাম মনে আছে কি? আপনাদের বলেছিলাম শুকরের গোস্ত খাওয়া হারাম, আবার শুকরের গোস্ত খাওয়া জায়েজ। মনে পড়ছে? প্রথম বছর এই আলোচনাগুলো করেছিলাম। মিথ্যা কথা বলা হারাম, আবার মিথ্যা কথা বলা জায়েজ। মদ খাওয়া হারাম, আবার অনেক ক্ষেত্রে মদ খেয়েও ফেলেছি। তবে স্থান কাল পাত্রভেদে নেগেটিভ পজিটিভ প্রত্যেক জিনিসের আছে। এই ইউটিউবওয়ালারা ভুলভাল যেন ছেড়ে দিওনি বাবা। এই ইউটিউবওয়ালারা মাঝে মাঝে কি করে জানেন? আমার এই বক্তব্যকে কাটিং করে, যেই বলেছি মদ খাওয়া জায়েজ, এরা ওইটা কাটিং করে ছেড়ে দিল। আর কিছু বক্তা আছে পশ্চিমবাংলা বাংলাদেশে, দেখবেন খালি ওই কাটিংটা নেবে, নিয়ে খালি ফতোয়া দেবে। ওর বউ এই হয়েছে, ওর অমুক হয়েছে, তুমুক হয়েছে, খালি ফতোয়া দিচ্ছে। ও তো গোড়াটাই শোনেনি, A to Z শোনেনি, ব্যাস ফতোয়া দিতে শুরু করলো। এই জন্য মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে কোনো দিন রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। এই সূরা লোকমান গত বছর এখান থেকে যাওয়ার পর থেকে নিয়ে আজকের গাড়িতে আসা পর্যন্ত এই সূরা লোকমান যে কত ফার যে পড়েছি, তফসির ব্যাখ্যা, কোন কোন তফসির কি বলেছে, এ কি বলেছে, ও কি বলেছে, সে কি বলেছে, কি কথা বললে এর বাজে নেগেটিভ ধারণা হবে না, মানুষের কমেন্ট করবে না উল্টো পাল্টা, খুব চিন্তা ভাবনা করে আলোচনা করতে হয় বাপ। 26 খানা আলোচনা তফসির, 26টা কেতাবের রেফারেন্স নিয়ে এই তফসির 1 বছর ধরে এই সূরা লোকমানের আলোচনা করে এখানে পড়াতে আসা, এই তফসির করতে আসা এত সহজ জিনিস নয়। ওয়াজ বললে না, ওয়াজ বললে একটা কেসা কাহিনী ধরলে 2 ঘন্টা চলে যাবে, ঠিক না বেটি? ওটা তো সহজ করা, কিন্তু কোরআনের আলোচনা হলো কঠিন। চলো, আপনারা এতদিন শুনেছেন বক্তাদের কাছে বাম্মার খেদমত করতে হবে, তাই তো? এখানে এবার আসছে বাম্মার কথা অমান্য করতে বলেছে আল্লাহ। বাম্মার কথা মানা যাবে না। কখন মানা যাবে না? যখন বাপ আর মা আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কথা বলবে। কখন আল্লাহর নবীর বিরুদ্ধে যখন বাম্মা কথা বলবে, ওই বাম্মার কথা মানবে না। তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আবার বলছি, ভালো করে এই ভুলটা সংশোধন করে নিন। ভুল ব্যাখ্যা করবেন না। ইউটিউবওয়ালারা বাবা উল্টো পাল্টা ছাড়বে না, ভালো করে বুঝে শুনে ছাড়বে। আল্লাহর কথা আল্লাহ বলেছেন বাম্মাকে মানতেই হবে, আবার আল্লাহ বলেছে বাম্মার কথা মানবি না। কখন মানবো না বাম্মার কথা? যখন বাপ আর মা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, তখন বাম্মার কথা মানা যাবে না। আল্লাহ বলছেন তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করতে, কিন্তু বাম্মার কথা মানবো না। 2টো উদাহরণ দিই, দেবো? তবে তো বুঝবেন কি বাম্মা আল্লাহর বিরুদ্ধে বলছে। এই যুবক ছেলে, তুমি বিবাহ করবে একটা মেয়েকে, তুমি বিবাহ করবে একটা মেয়েকে, ধরো 5 কুড়ার মেয়েকে বিয়ে করছো, কথাবার্তা ফাইনাল। মেয়েটির খবর নিয়ে তুমি দেখলে খুব গরিবের মেয়ে, আমার ভাষা বুঝতে পারছেন? গরিবের মেয়ে। তোমার বাপ আর মা করছে কি? মেয়ের বাপের কাছ থেকে, বুঝতে পারছেন? এমনি বে করবি, তুই চাকরি করিস, চাকরিওয়ালা ছেলের দাম নেই। আম্মা গাড়ি না দিলে হয়, 5 ভরি সোনা না দিলে হয়, 5 লাখ টাকা না দিলে হয়, এই ঘরটা এখন পড়ে আছে পাথর বসানে। বল, উকিলের মাধ্যমে ঘুরিয়ে বলে দিল এই দাবি, ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট বলে দিল দাবি। এখন আপনি করছেন কি? এটা হারাম। শুনে নিন, আমি একটা তাফসির লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসির এখানে আসবে বাপ, সেদিন আমি হয়তো পৃথিবীতে থাকবো না।
অন্ধকার নীরব করে চলে যাব। আমার লেখা তাফসিরের মধ্যে এইগুলো পাবেন, আমি বলে যাচ্ছি বাপ, যদি বেঁচে থাকি আমি এগুলো লিখে তুলে যাচ্ছি। অনেক সময় মানুষ করে কি দেখবেন, ছেলে পণ নিতে চায় না, ছেলে পণ নিতে চায় না, বাপ আর মা প্রেশার দিয়ে জোর করিয়ে এই ছেলেকে বৌমার প্রতি অত্যাচার করায়। আরও যদি ছেলে বাপ আর মায়ের মতের বিরুদ্ধে বিয়ে করে, ধরুন একটা ছেলের বয়স 25 বছর, ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে, এখনকার যুগ, বাপ আর মা ধরে রেখেছে ও শালির মেয়েকে বৌমা করবে, জাস্ট উদাহরণ। ব্যাস, ছেলে দেখাশোনা হচ্ছে, ফাইনাল, ছেলে বলছে আমি এখন বিয়ে করব না। কি করে এড়ানো যায়? বিয়ে করব না। এবারে মা বলছে কেন রে বাবা বিয়ে করবি না? তা বলছে ওই অমুক জায়গায় একটা মেয়ে আছে, দেখো না ভালো মেয়ে, তো তোমরা উল্টো পাল্টা মেয়ে দেখছো কেন? তুমি মা, তুমি বাপ, তোমার এই জ্ঞানটা হলো না? ছেলে ওই মেয়েটার নামটা কেন বললো? নিশ্চয়ই ওর মধ্যে কিছু ব্যাপার আছে। তুমি সেটা না দেখে কি করলে? জেদের ওপরে করলে কি, যে আমি যে মেয়েকে দিচ্ছি ওই মেয়েকে বউ করতেই হবে তোকে, বলে প্রেশার করলে। এবার ছেলে প্রেশার করলো, এই করতে করতে জেদাজেদিতে ছেলে বাপের চাপে পড়ে, মায়ের চাপে পড়ে বিয়ে করলো। বন্ধু শুনে নিন, বিয়ে করলো, করার পরে করলো কি, ছেলে যে মেয়েকে বিয়ে করলো সেই মেয়েকে সংসার করে না, আর যে মেয়েটাকে ভালোবাসে, 4 বছর ধরে প্রেম করেছে, তাকে চিড়িয়াখানায় নিয়ে ঘুরতেছে। আর তোমার মেয়েটা যে বউটা করেছো, তুমি বৌমা করে এনেছো, তোমার মানে ওই মেয়ের বাপের দেওয়া খাটে চোখের পানি ফেলছে। খবরদার, খুব সাবধান। ছেলেকে বিয়ে দিতে গেলে, মেয়েকে বিবাহ দিতে গেলে এই বর্তমান যুগের কথা বলছে, তাকে জিজ্ঞাসা করবেন, অন্য অ্যাঙ্গেল থেকে জিজ্ঞাসা করবেন, ও অন্য চয়েস করে কিনা। বাপের আমি বাস্তব কথা বলছি, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তব জীবনে কিছু অভিজ্ঞতা আছে, তাই বলছি। গলায় দড়ি দিচ্ছে, এই গতকালকের ঘটনা, গলায় দড়ি দিয়েছে, সুইসাইড করেছে মেয়েটা সুইসাইড করেছিল। বাপ বিয়ে দেবে না ওই ছেলের সঙ্গে, সুইসাইড করলো। কি হলো? চলে গেল। খবরদার, এই আধুনিক বিজ্ঞান, এই বুড়ো মানুষটাকে জিজ্ঞাসা করুন, এই লোকটাকে জিজ্ঞাসা করুন, এনাদের বাপ যেটা ধরে দিয়েছে ওইটাকেই নিয়ে পড়ে আছে, ঠিক না বেটি? ও হাসি পেল। এই বুড়োদের জিজ্ঞাসা করুন, যেটাই ধরে দিয়েছে ওইটাই নিয়ে। আবার অনেক বুড়ো আছে বউ দেখেনি, বাস্তব কথা। আব্বা বলেছে তোর কালকের বিয়ে, সেই বউ নেই রয়েছে, আগে এরম হয়েছে। আরে আমার দাদুরাই, আপনারা অনেকে বয়স্ক লোক আর জিজ্ঞেস করুন, বাপ যেটা ধরে দিয়েছে। এখন যুগ পাল্টে গেছে গো বাপ, এখন যুগটা হয়ে গেছে কি, নিজের মতো চয়েস। এখনকার মেয়ে আগেকার মেয়ে অনেক পার্থক্য। এই জন্য বলছি, যুবক তুমি 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, 2 নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো, 3 নাম্বার তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো, 4 নাম্বার তুমি তোমার মাকে খুশি করো, তুমি জান্নাতি। একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি, 3 জনকে খুশি করলে জান্নাতি। মেয়ে ছেলে, মা বোনেরা শুনে নিন, 1 নাম্বার তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, 2 নাম্বার মহিলা তুমি তোমার নবীকে খুশি করো, নবী যেভাবে জীবনযাপন করতে বলেছে সেইভাবে জীবনযাপন করো। 3 নাম্বার বোন, অনুরোধ করে বলে যাচ্ছি, তুমি তোমার স্বামীকে খুশি করো, স্বামীর সঙ্গে কোনোদিন কর্কশ ভাষায় কথা বলবে না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, সাদা চামড়া আছে, গায়ের চামড়াটা একটু সাদা, মানে দেখতে একটু সুন্দরী, দেখবেন স্বামীকে পাত্তাই দেয় না। স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে, আর অন্য লোকের সঙ্গে কথা বললে, তোমার গলাটা খুব মিষ্টি না, মিষ্টি কি তিতো বুঝতে পারবে, কবরে ঢোকো। শুনে নাও, আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী, যে মেয়ে ছেলে স্বামী ছাড়া অন্যের সঙ্গে নরম ভাষায় কথা বলে। এ মেয়ে ছেলেরা এরা স্বামীর সঙ্গে ভালোবাসা দিয়ে নিচু ভাষায় কথা বলে না, নম্র ভাষায় কথা বলে না। অন্যের সঙ্গে কথা বললে তখন মিষ্টি ভাষায় কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে তখন কর্কশ ভাষায় কথা বলে। এটা দেখতে পারোনি, ওরা দেখতে পারোনি, আমি মানুষ নাকি সারাদিন খাটবো? বাপ রে বাপ, কি টেম্পারেচার! খবরদার নয়, মা বোনদের বলে যাচ্ছি, এ কাজ কোনোদিন করবেন না। এখন থেকে পরিবর্তন হন। বাপ আর মায়ের কথা কখন মানবেন না? যখন বাম্মা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে তখন বাম্মার কথা মানবে না, তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। বাপ আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন, পৃথিবীতে যতদিন তারা বাঁচবে। ওটাই কোরআন বলছে, ওয়া ইন জাহাদাকা আলা
আনতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এর বাংলা মানেটা শুধু শুনুন। ওয়া ইন জাহাদাকা, যখন তোমাকে কি করবে তারা দুজন, কারা? বাপ আর মা। বাপ আর মা যখন তোমাকে বলবে আল্লাহর সঙ্গে শরীক করো বা এমন কোনো জিনিস যার জ্ঞান তোমার নেই, পাপ কাজে লিপ্ত করার জন্য তোমার বাপ তোমাকে পেশাদ দিচ্ছে, তোমার মা তোমাকে পেশাদ দিচ্ছে, পাপ কাজে লিপ্ত হয়ে যাবে তুমি দেখতে পাচ্ছ এই কাজটা করলে আমার গুনাহ হবে, তোমার জ্ঞান বিবেক বুদ্ধি আছে, তুমি দেখতে পাচ্ছ এই কাজ করলে আমার পাপ হবে, কিন্তু তোমার বাম্মা অর্ডার করছে তুমি ওই পাপ কাজ করো, খবরদার তুমি ওই কাজটা করবে না। আল্লাহ বলছে মা লাইসা লাকা বিহি ইলমুন, যার জ্ঞান তোমার নেই, যার সম্পর্কে তোমার আইডিয়াই নেই, তোমার বাম্মা বলছে যে এই কাজটা করো, তুমি জানো না, কিন্তু পাপ কাজ হয়ে যাচ্ছে সেটা, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ফালা তুতিহুমা, সুতরাং ওই দুজনের কথাগুলো মানবে না। আর ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, পৃথিবীতে যতদিন বাঁচবে তাদের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবে না। কি বুঝলেন? খারাপ আচরণ করা যাবে না বাম্মার সাথে, তাদের কথা মানবে না ঠিকই, যদি তারা খারাপ কাজে লিপ্ত করে। খবরদার, খারাপ কাজে যদি বাম্মা লিপ্ত করে, আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, আল্লাহ নবী যে খুশি, যে কাজে খুশি নয়, আল্লাহ নবী নারাজ করেছে, হারাম কাজে যদি তোমার বাম্মা তোমাকে প্রেশার ক্রিয়েট করে, তুমি বাম্মার কথা মানবে না, এতে আল্লাহ গুনাহ দেবে না, পাপ দেবে না, বাম্মা অভিশাপ দিলেও আল্লাহ কবুল করবে না। কিছু বুঝতে পারছেন? আল্লাহ নবী বলেছেন বাম্মার দোয়া আল্লাহ কবুল করে, সব দোয়া আল্লাহ কবুল করে না, বাম্মার শব্দ আল্লাহ কবুল করে না। তা বলে এই নয় তোমার বাপ তোমাকে পেশাদ দিচ্ছে তোর বউটাকে মারধর কর। কিছু শ্বশুর শাশুড়ি আছে দেখবেন, কিছু ছেলের বাপ আছে এখানে বসে আছে দেখবেন, ছেলের মা আছে দেখবেন, বৌমাকে যদি ছেলে মারে খুব খুশি হয়, হ্যাঁ এই হলো ছেলে, এই হলো ছেলে। খবরদার নয়, খবরদার নয়। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম, খবরদার নয়, খবরদার। স্ত্রীর পিতামাতা শ্বশুর শাশুড়িকে গালাগালি করবেন না, হারাম, নবীজি নিষেধ করেছেন। এসব তো আলোচনা আমরা করি না, এসব বস্তু করি না। আর একটা কথা বলে যাচ্ছি মা বোনেদেরকে, কেন এরপরে আর মা বোনেদের আলোচনা করতে পারবো না তাই বলে দিচ্ছি। এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর লানত গজব পড়বে। যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যে মেয়ে রাত কাটাবে, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই মেয়েটির জন্য অভিশাপ দেবে। খবরদার মা বোনরা, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। এই ধরনের মেয়ে এখন বেশ কিছু বের হয়ে গেছে, যেটা আমি পেয়েছি, খবর আমার কাছে এসেছে। এই ধরনের মেয়েদের বয়স হলো 45 থেকে 70-75 মধ্যে। স্বামীর বয়স 80 বছর, বুড়োর বয়স 80, বুড়ির বয়স 70 বছরের বুড়ি, বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, প্রেশারের রুগী, কখন মরে কখন বাঁচে তার কোনো ঠিক নেই। বুড়ি বুড়োর কোনো খবর রাখে না, বুড়ো কোথায় ঘুমাচ্ছে খাচ্ছে খবর নেই। বুড়ি কি করছে দেখবেন, ঘরের ভিতরে ঘুমায়, খাটের উপরে ঘুমায়, তসবি নিয়ে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নাতিকে নিয়ে ঘুমায়। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেলাম, তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। বাস্তব কথা বলে যাচ্ছি বাবা, খারাপ ভাববেন না। এই ওয়াজটা আমি মুর্শিদাবাদে করেছিলাম, জানেন মুর্শিদাবাদে করেছি আমি। এই ওয়াজটা করার পরেই দেখি একটা 85 বছরের বুড়ো পেছন দিক দিয়ে উঠে তকবির দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। 85 বছরের বুড়ো খুশি হয়েছে। তা আমি ব্যাপারটা বুঝতে পারিনি, ও যখন তকবির দিচ্ছে ওর পাশে একটা ওরই সমবয়স্ক একটা বুড়ো বলছে, এ ভাই তুই তকবির দিচ্ছিস কেন? তখন ওই বুড়োটা বলছে, তোমার 25 বছর বুড়ি আমার পাশে ঘুমোয়নি। বুঝতে পারেনি না, 25 বছর বুড়ি আমার পাশে ঘুমায়নি। হ্যালো বাপেরা, এই মা বোনেরা শুনে নিন, আর একটা কথা বলে যাচ্ছি, প্রাসঙ্গিক এলো যখন বলে দিচ্ছি। মা বোনেরা,
আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটি হলো জান্নাতি, ওই মেয়েটি জান্নাতি, ওই মেয়েটি জান্নাতি। যে মেয়েটির স্বামী বাজার থেকে এলো আর স্ত্রী যদি ওর স্বামীকে হাসাতে পারে, খুশি করতে পারে, ওই স্ত্রী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও এই ওয়াজটা করে যে আমি কি ফেঁসে গেছি আপনাদের আর কি বলবো। আমি এই ওয়াজটা করেছি, কোথায় করেছি আমার মনে নেই। এই ইউটিউবওয়ালারা এখন ওয়াজটা এখন ছেড়ে দেয় পৃথিবীতে। কয়েকদিন আগে একটা মেয়ে ছেলে আমাকে ফোন করেছে, হঠাৎ ফোন এসছে, হ্যালো, ওদিক দিয়ে মেয়ে ছেলের গলা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো মা? কি বলছে জানেন? হুজুর আমি আপনার অন্ধ ভক্ত। তা আমি বললাম আলহামদুলিল্লাহ। বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। আমি তো চমকে গেছি, কি এমন ওয়াজ আমি করলাম, আর কেন তোমার স্বামী মারলো একটু বলো তো মা। আমি তখন বর্ধমানে জলসে যাচ্ছি। মেয়েটি কি বলছে জানেন? হুজুর ইউটিউবে আপনার ওয়াজ আমি প্রতিদিন শুনি, আমি প্রত্যেক দিন শুনি হুজুর, সারাক্ষণ আপনার ওয়াজ ছাড়া শুনি না। আমি তারপর বলছে হুজুর আপনি ওয়াজ করেছেন ইউটিউবে, আমি পেলাম আল্লাহর নবী বলেছেন স্বামী যদি বাজার থেকে আসে আর স্ত্রী যদি তাকে হাসাতে পারে, আনন্দ দিতে পারে, ওই স্ত্রী জান্নাতি। তা আমি বলি মা এটা আমি বলিনি, নবী বলেছেন। বলে হুজুর আমার স্বামী কয়েকদিন আগে 5,000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, হঠাৎ টাকাটা পকেটমারি হয়ে গেছে। আমি তো আর জানি না, ওর মেজাজটা পুরো আগুন হয়ে আছে। এখন বাড়িতে আসতেই আমি খালি হাসাচ্ছি আর হাসাচ্ছি। আমাকে এত মার মেরেছে হুজুর, 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম মা ওয়াজ শুনবে ঠিকই, কিন্তু ওয়াজটা আমল করার একটা পজিশন দেখতে হবে তো, নইলে সব ওয়াজ সব জায়গায় আমল করতে গেলে ফেঁসে যাবে মা। চলো বাপের এগিয়ে যাই, একটু মাইন্ডটাকে ফ্রি করে নিলাম। চলুন কোরআন হাদিসের কথা চলুন। এরপর আল্লাহ পাক বলছেন কি, এরপর আল্লাহ বলছেন তোমাদের বাম্মা যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কাজে তোমাকে আদেশ করবে তখন বাম্মার কথা শুনবে না, তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বাম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর কি করবে? ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আর আমার রাস্তায় তুমি অনুসরণ করবে, আমি আল্লাহ যেটা বলেছি সেটাকে মানবে। বাম্মার কথা তখনও মানা চলবে না। তাহলে বুঝতে হবে বাম্মার কথা কখন মানা চলবে, কখন মানা চলবে না, এ বিবেক বুদ্ধি আপনার থাকতে হবে। চলুন এরপর আল্লাহ বলছেন কেন, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছে বান্দারি পৃথিবীর জমিনে তোদের পৃথিবী ছেড়ে আমার কাছে ফিরে আসতে হবে। আর আমার কাছে যখন তোরা ফিরে আসবি কিয়ামতের মাঠে, পৃথিবীতে যা ভালো কাজ মন্দ কাজ করেছিস সমস্ত খবর আমি আল্লাহ তোদের দিয়ে দেব। এরপরে লোকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুনু ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিগাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। হে আমার ছেলেরা, ভালো হোক আর মন্দ হোক, ভালো করে শুনে নিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, করজোড়ে বলে যাচ্ছি, লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছে, হে আমার ছেলে শুনে নাও বাপেরা, ভালো হোক আর মন্দ হোক, অল্প হোক আর ছোট হোক, যদি কোনো অহংকার অন্তরে থেকে থাকে, পাহাড়ের চূড়ায় থাকো না কেন, আল্লাহ পাক তোমাকে কোনো দিন ছাড়বে না। আকাশের নিচে জমিনের উপরে পাহাড়ের চূড়ায় সামান্যতম অহংকার যদি সরষের দানা পরিমাণ যদি অন্তরে অহংকার থাকে, আল্লাহ পাক সেটারও বিচার করবে কিয়ামতের মাঠে। খবরদার বাপেরা অহংকার করবেন না। আল্লাহর পার্সোনাল জিনিস হলো দুটো। কটা 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 আল্লাহ নিজেই বলেছেন, আমার কথা নয়, কোরআনের কথা। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম।
যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই। দেখুন চুপচাপ